হাইকোর্টে মাননীয় মুখ্যমন্ত্রী যে তার বক্তব্য জ্বলেছেন, এটা যে কোনো লোকই এবং করতে পারে। এটা নতুন যে খুব একটা নতুন কোনো পদ্ধতি তা নয়। অতীতে বহু লোকই তার বক্তব্য তারা যদি কেউ পিটিশন করেন বলতে পারে, কিন্তু বিষয়বস্তুটা একটা অন্য জায়গায়। এই পশ্চিমবঙ্গের বিষয়বস্তু নিয়ে কয়েকদিন আগে একটা মামলা হয়েছে, সেখানে উকিল দিয়ে মামলাটা লড়া হচ্ছে। আবার আজকে একটা মামলা ফাইল করা হলো। তাহলে এই কয়েকদিনের মধ্যে এমন কি ঘটনা ঘটলো যে আর একটা নতুন মামলা করতে হলো মাননীয় মুখ্যমন্ত্রীকে? তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তাহলে আগের যে পিটিশনটা করা হয়েছিল সেই পিটিশনে যা তথ্য ছিল সেটা তাহলে ভুল ছিল, কিংবা নতুন কি তথ্য ছিল। সুতরাং আজকের তবে হ্যাঁ, একটা কথা ঠিক, যে পদ্ধতিতে এসআইআরটা হচ্ছে এই পদ্ধতিটার মধ্যে যথেষ্ট পরিমাণে সমস্যা রয়েছে। এই যে এত কয়েক কোটি মানুষের যে নাম পরিবর্তন করতে হবে, ঠিক আছে কিনা দেখতে হবে, এটা তো 3 মাসের ব্যাপার নয়। এটা করতে গেলে একটা অন্তত 1.5 থেকে 2 বছর পরিষ্কার সময় লাগে। আমাদের সাধারণ মানুষের কাছে আমাদের কাছে বিস্ময় যে এইটুকু সময়ের মধ্যে কি করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল যেটা করতে হবে। আর নির্বাচন কমিশন যে এটা পরিবর্তন করা দরকার, পরিমার্জন করা দরকার, ভুল ত্রুটি দেখা দরকার, এটা তো নতুন ব্যাপার নয়। নির্বাচন কমিশন তো অনেক ছিল, হঠাৎ করে তো নির্বাচন কমিশন তৈরি হয়নি। নির্বাচন কমিশন তো আগেই ছিল। তাহলে সে নির্বাচন কমিশন আগে সিদ্ধান্ত নিয়ে ধীর স্থির ভাবে সঠিকভাবে কাজটা করলো না কেন? অর্থাৎ নির্বাচন কমিশনের যে পদ্ধতিগত ত্রুটি বিচ্যুতি এবং সমস্যা রয়েছে, এ কথাটা অস্বীকার করলে চলবে না। তার জন্য একটা জিনিস শুনতে পাওয়া যায় যে এই যে এসআইআর এ নিযুক্ত যে কর্মীরা রয়েছেন বিভিন্ন বিএলএ এবং বিএলও যারা রয়েছে, নিয়োগ হয়েছিল আর কি, যারা এই বিএলও দের কম্পিটেন্সি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে অনেক ক্ষেত্রে, এবং রাজ্য সরকারও অনেক ক্ষেত্রে বিএলও যাদের নিয়োগ করেছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী বা তাদের তো শিক্ষাগত যোগ্যতা বা তো নিশ্চিতভাবে এসআইআর এর মতো এত বড় একটা জিনিসকে করার মতো জায়গায় নেই অনেকেরই। তো সেক্ষেত্রে হয়তো সমস্যা হচ্ছে বলে এরকম কিছু অংশের মানুষ এই প্রশ্নটা তুলছে। আমি মনে করি সেটা ঠিক নয়। তার কারণ ধরুন, আমাদের এখানে নির্বাচনে যে নাম তোলা এটা অত্যন্ত খুব টেকনিক্যাল ব্যাপার, একটা নতুন কিছু নয়, এবং এর জন্য বিরাট একেবারে শিক্ষার দরকার, ডিগ্রির দরকার আমার মনে হয় না। কারণ এতগুলো নামের ভুল ভ্রান্তি, এবং এরা বেশিরভাগই কি নয় কেউ স্কুলে পড়ান, না কর্পোরেশনে কাজ করান, বিভিন্ন জায়গায় কাজ টাজ করেন। সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে এত যে দ্রুত করা হচ্ছে, দ্রুত করতে গেলে ভুল ভ্রান্তি তো হবেই, সম্ভব নয়। হাজার হাজার লক্ষ লক্ষ শুনানি হয়ে যাবে নির্ভুল ভাবে, এটা হতে পারে না। তার ফলে এটার জন্য একটা সময় দরকার। সে সময়টা না দিয়ে আমি যদি যত কম্পিটেন্ট লোকই হোক সেই যদি তাড়াতাড়ি করার চেষ্টা করে, তাহলে সেটা তো হয় না। তার ফলে এর একটা সময়, এই একটা ত্রুটি এসআইআর আছে, এই ব্যাপারটা যা নির্বাচন কমিশনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী যে ইস্যুগুলোকে তুলছে সেগুলো সব রাজনৈতিক দলই তুলছে। এমনকি বর্তমান যারা কেন্দ্রীয় সরকারের যে রাজনৈতিক দল তারাও বলছে যে এটা তাড়াতাড়ি হচ্ছে, ঠিক হচ্ছে, তারাও বলছেন। যারা বামপন্থী দল তারাও বলছেন, সবাই বলছে। সুতরাং